নওজোয়ান যুবকেরা ওয়াজ একটু শুনে রেখে দেন। বাংলাদেশ ভারত পাকিস্তান যখন এক ছিল, রাজপাল নামে একটা বইমান আমার নবীকে অপমান করার জন্য একটা বই লিখেছিল। ওই বইটার নাম ছিল রঙ্গিলা রসুল। হ্যাঁ হ্যাঁ, ওই এলাকায় একটা নওজোয়ান যুবক ছেলে ছিল। ছেলেটার বয়স ছিল 19 বছর। ছেলেটা কর্মেই কাঠ মিস্ত্রি ছিল। ছেলেটার নাম ছিল ইলমুদ্দিন। মকবুল আলমপুরে বাড়ি। কোরআন শরীফের হাদিয়া স্বরূপ 500 টাকা দিয়েছেন। আর একজন ভাই বেনামিতে 500 টাকা দিয়েছে। আল্লাহ পাক দানকে কবুল করে নাও। আর বেনামিতে দেওয়ার কারণে তার সংসারে আল্লাহ 500-এর বিনিময়ে 5 লাখ টাকা বরকতে মালামাল করে দাও। এ বাবাজিরা ভাইরা আমার, এই কথাটা একটু মনোযোগ সহকারে শোনেন। ইলমুদ্দিন বলে একটা নওজোয়ান যুবক ছিল, নবীজির বড় পাগল ছিল, আল্লাহ পাকের খাস বান্দা ছিল। কোরআন পড়তো, তাহাজ্জুদের নামাজও পড়তো, সকাল সন্ধ্যা নবীর শানে দরুদ পড়তো। এই ছেলে নবীকে বড় মহব্বত করেছিল। বাজারে গিয়েছিল, কোন একটা ব্যক্তি রঙ্গিলা রসুল বইটা বিক্রি করছিল। ওই বইটা বিক্রি যখন হয়, বইটা কিনে নিল। এই গরিব ঘরের ছেলে কিনে নেওয়ার পরে সকাল সন্ধ্যা যখন এই বইটা পড়ে, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। কেন কেন? আমার নবীকে লম্পট বলেছে, আমার নবীকে চরিত্রহীন বলেছে। এ মুসলমান তরুণেরা, এ আমার যুবক যুবতীরা, এ আমার ভাইরা, এই ছেলের খাওয়া পড়া বন্ধ হয়ে গেল, মনে বড় দুঃখ জ্বালা জগিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ইলমুদ্দিন 19 বছরের ছেলে, জীবনে খুর কোনোদিন চালায় না, মাথায় টুপি কোনোদিন ফেলে না। তোমরা নওজোয়ান মনে মনে ভাবো গালে দাড়ি রাখলে বুঝি নাকি সম্মান কমে যায়? হাজি বিবি স্বামী মারা গেছে, আল্লাহ পাক তার স্বামীর নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ তার স্বামীর কবরটা জান্নাতে টুকরা বানিয়ে দাও, জান্নাতে হাওয়া কবরে প্রবাহিত করে দাও। হাসরে ময়দানে ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতুল ফিরদাউস তুমি নসিব করে দিও। খাবার খাওয়াচ্ছে বাবা, খাবার খাওয়ানো হচ্ছে গো। যারা খাবার খেতে বাকি আছেন, খাবারগুলো খেয়ে নেন গে। কথা বুঝতে পারছেন বাবারা ভাইরা আমার? এ মুসলমান তরুণেরা, যুবকেরা, আজ আপনি দিয়েন না, কালকে তো দিয়েছিলেন, আগামী তো আপনারাই দেবেন, আপনাদেরই সম্পদ। তবে শোনেন বাবা শোনেন, আমি খাস করে আদায় করার জন্য আপনাদের কাছে দাবি করি নাই, তবে এতটুকু বলতে চাই। এ নওজোয়ান যুবকেরা, ইলমুদ্দিন বলে নওজোয়ান ছেলেটা একটা ভুজালি কোমরের পাঁজে ভরে নিল, একটা ছুরি কোমরের কাপড়ের পাঁজে ভরে নিল। ওই বেঈমান রাজপালে ঘরের দরজার সম্মুখে হাজির হয়ে গেল। রাজপালকে ডাক দিল, রাজপালকে শত মানুষের সামনে হত্যা করে দিল। রাজু শেখ, গোবিন্দপুর বাড়ি, 500 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করে নাও। 500 টাকার বিনিময়ে আল্লাহ তার সংসারে বরকতে মালামাল করে দাও। আল্লাহ পাক হায়াতে দারাজ করে দাও। আল্লাহ তার খেতে কামারে বরকত দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এ মুসলমান তরুণেরা, এ আমার যুবক যুবতীরা, ইলমুদ্দিন যখন ওই রাজপালকে হত্যা করে দিল, রাজপাল মারা গেল, ইলমুদ্দিন হাত তুলে দিল, সঙ্গে সঙ্গে গ্রেফতার হয়ে গেল। ইলমুদ্দিনকে জেলে বন্দি করে দেওয়া হলো। কয়েকদিন পরে কাঠগড়ায় দাঁড় করানো হলো। জজ আদালতে বিচার চাইল। বলো বলো ইলমুদ্দিন, কেমন করে তুমি হত্যা করলে বলো, কি কারণে তুমি হত্যা করলে বলো। ইলমুদ্দিন হাসতে হাসতে বলেছিল, আমি ইচ্ছাই সজ্ঞানে বেঈমানকে হত্যা করেছি। আমার নবীকে অপমানজনক বই লিখেছে, নবীকে লম্পট বলেছে, নবীকে চরিত্রহীন বলেছে। হ্যাঁ হ্যাঁ, যে নবীকে গালমন্দ দেয়, পৃথিবীর জমিনে বেঁচে থাকার তার কোনো অধিকার নাই। গাপ্পার শেখ, তার মা মারা গেছে, 1000 টাকা দান করেছে। গাফফার শেখ, আল্লাহ পাক তার মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। জান্নাতি হাওয়া, জান্নাতি মেওয়া, জান্নাতি খাওয়া আল্লাহ তুমি কবরের মধ্যে পৌঁছাইয়ে দাও। গাফফার তার মায়ের জন্য দিয়েছে 500 টাকা, আর একজন বাবা জীবন দিয়েছে 100 টাকা। আল্লাহ পাক দানকে কবুল করে নাও। 200 দিয়েছেন, আল্লাহ পাক দানকে কবুল করে নাও। 200 টাকা দিয়েছেন বাবা, বলেন
এ বাবারা ভাইরা আমার, জজ তখন বিচারালয়ে অর্ডার দিয়ে দিল, ফাঁসির অর্ডার দিয়ে দিল। ইলমুদ্দিনে ফাঁসি হবে, ইলমুদ্দিনে ফাঁসি হবে। কাঠগোড়া থেকে নিয়ে থেকে ফাঁসির মঞ্চে তুলে দেওয়া হলো। ইলমুদ্দিনকে জিজ্ঞাসা করা হলো, শেষ ইচ্ছা কি বলো? এই ইলমুদ্দিন বলেছিল, আমার শেষ ইচ্ছা ওই কোরআনটাকে একবার নিয়ে আসো, ওই কোরআনটাকে একবার চুমা খাই। যে কোরআনে 30টা পারা আছে, যে কোরআনে 540টা রুকু আছে, যে কোরআনে 114টা সূরা আছে, যে কোরআনে কম বেশি 6666টা আয়াত আছে, যে কোরআনে 86,423টা বাক্য আছে, যে কোরআনে 3,23,671টা অক্ষর আছে, ওই কোরআনটাকে একবার বুকে আঁকড়ে ধরে নেব। ওই কোরআনে 1200 বার নবীজির প্রশংসা করা হয়েছে। কোরআনটা বুকে নিয়ে, কোরআনটা চুমা দিয়ে কোরআনটা ফিরিয়ে দিল। মা হাসতে হাসতে বলেছিল, আমি আমার ছেলে পয়দা করে আমি মা ধন্য হয়েছি। শোনো শোনো, ওই ছেলের কপালে, ওই ছেলের মুখের মধ্যে কালো কাপড় পরিয়ে দেওয়া হলো। ফাঁসির গলার দড়ি, দড়িটা গলায় ঝুলিয়ে দেওয়া হলো। জাল্লাদ যেমন গলার দড়ি টান দিয়ে দিল, ইলমুদ্দিন ইন্তেকাল হয়ে গেল, ইলমুদ্দিনের জানাজা হয়ে গেল, ইলমুদ্দিনের কবর হয়ে গেল। মুসলমান বাবারা ভাইরা আমার, ইতিহাস সাক্ষ্য দেয় 3 মাস পার হয়ে গেল। সরকারের নির্দেশ অনুযায়ী কবরটা খোঁড়া হয়েছিল। 3 মাস পরে কবর থেকে উঠানো হয়। যেমনকার কাফন তেমন ছিল, যেমনকার পশম তেমন ছিল, যেমনকার চামড়া তেমন ছিল। ইলমুদ্দিনের লাশ পচে যায় না। কোরআনে কথা জানায়, হাদিস থেকে কথা বোঝা যায়, নবী পয়গম্বর যারা, তাদের লাশ কোনোদিন পচবে না। শহীদান যারা, কবর তাদের লাশ কোনোদিন খেতে পারবে না। আর হাফেজে কোরআন যারা, তাদের লাশ কোনোদিন পচবে না। আল্লাহ পাকের ওলি বান্দা যারা, তাদের লাশ কোনোদিন পচবে না। আর 12 বছর ধরে বিনা স্বার্থে ওই মুয়াজ্জিন করে করে নামাজের জন্য ডাকে যারা, আজান দেয় যারা, তাদের লাশ কোনোদিন পচবে না। হ্যাঁ মুসলমান, নবীর পাগল উম্মত হয়ে যাও, আল্লাহর বান্দা হয়ে যাও, সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করো, নবীর আদর্শ গলায় ঝুলিয়ে নাও। ইহকালে নাজাত পাবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে।